অদ্ভুত কাণ্ড, তাও আবার স্বরাষ্ট্র দপ্তরে। রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে টিএসআর কর্মীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য নোটিশ জারি। তার জন্য থাকবে ব্রিফিং এর ব্যবস্থা। টিএসআর এর প্রতিটি ব্যাটালিয়নে গিয়েছে নোটিশ। নোটিশে স্বাক্ষর করেছেন খোদ টিএসআর আইজি সৌমিত্র ধর। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রক্ষক প্লাস নামক একটি বীমা প্রকল্প লঞ্চ করেছে। তাতে থাকবে জীবন বীমার সুবিধা। গ্রাহককে রক্ষক প্লাসের সুবিধা পেতে গেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। অবাক করার মতো বিষয়, টিএসআর কর্মীদের বীমার এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন করে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য ফরমান জারি করেছেন আইজি সৌমিত্র ধর। তাতে প্রচন্ড ক্ষোভ বাড়ছে টিএসআর কর্মীদের মধ্যে। কেননা প্রত্যেক টিএসআর কর্মীর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে গ্রামীণ ব্যাংক বা স্টেট ব্যাংকে। দপ্তরের পক্ষ থেকে তাদের করে দেওয়া হয়েছে বীমা। ডিউটিকালীন অবস্থায় যদি কোনো টিএসআর কর্মীর প্রাণহানি ঘটে তাহলে তিনি জীবন বীমার সুবিধা পাবেন। তাছাড়া অধিকাংশ টিএসআর কর্মী নানান বীমা সংস্থায় বীমা করে রেখেছেন। তাহলে নতুন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলা কোনো প্রয়োজন নেই তাদের। তবে যারা ইচ্ছুক তারা করলে অবশ্যই কোনো আপত্তি নেই, কিন্তু রীতিমতো ফরমান জারি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য টিএসআর কর্মীদের কেন বলা হবে? স্বরাষ্ট্র দপ্তর এখানেই থেমে থাকেনি। স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য টিএসআর কর্মীদের ব্রিফ করা হবে। তার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে 12 মে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিকরা ধারাবাহিকভাবে প্রতিটি টিএসআর ব্যাটালিয়নে গিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত বিষয় বুঝিয়ে দেবেন। আইজি সৌমিত্র ধরের স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী 1 এপ্রিল ব্রিফ করা হবে টিএসআর এর প্রথম ব্যাটালিয়নে, 3রা এপ্রিল দ্বিতীয় বাহিনীতে, 5 এপ্রিল তৃতীয় বাহিনীতে, 10 এপ্রিল পঞ্চম বাহিনীতে, 12 এপ্রিল ষষ্ঠ বাহিনীতে, 17 এপ্রিল সপ্তম বাহিনীতে, 19 এপ্রিল অষ্টম বাহিনীতে, 24 এপ্রিল নবম বাহিনীতে, 26 এপ্রিল দশম বাহিনীতে, 28 এপ্রিল একাদশ বাহিনীতে, 1 মে দ্বাদশ বাহিনীতে, 3রা মে ত্রয়োদশ বাহিনীতে, 6 মে চতুর্দশ বাহিনীতে এবং 8 মে পঞ্চদশ বাহিনীতে। তাছাড়া রামারাও ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে 10 মে ও সিএট স্কুলে 12 মে ব্রিফ করা হবে। বাস্তব অর্থে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য টিএসআর আইজি সৌমিত্র ধর অতিরিক্ত খাটাখাটনি করছেন। তাতে টিএসআর কর্মীদের লাভ কি? আইজির চিঠিতে সরাসরি বলা হয়েছে, অন্য ব্যাংকে থাকা টিএসআর কর্মীদের সমস্ত টাকা পয়সা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তরিত করার জন্য। আরক্ষা দপ্তর সূত্রের খবর, গোটা ঘটনার পেছনে বড় রহস্য রয়েছে। পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন কি জানেন না? মহানির্দেশককে ঘুমিয়ে রেখে আইজি কখনোই কাজ করতে পারবেন না। খবর অনুযায়ী প্রথম সারির আধিকারিকদের জ্ঞাতসারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য কাজ করছে আরক্ষা দপ্তর। তাহলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক স্টেট ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য কেন সার্কুলার জারি করেনি আইজি সৌমিত্র ধর, উঠছে প্রশ্ন। গোটা ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকেও ঘুমিয়ে রাখা হয়েছে। টিএসআর কর্মীদের বক্তব্য, বাঁকা পথে পদস্থ আধিকারিকদের পকেট ভর্তির জন্যই তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিজ্ঞাপন শুরু করেছেন। টিএসআর কর্মীরা স্যালারি অ্যাকাউন্ট করলে প্রতি মাসে কত টাকার ব্যবসা করবে পিএনবি, এই অঙ্ক বুঝতে যে কারোর অসুবিধা হওয়ার কথা নয় তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।